আমার ভাইয়ের রক্তে রাঙানো। শবে বরাতের দিন তো আসলে সবাই নামাজ পড়ে। আসলে আই এম শোয়িং গ্র্যাটিটিউড টু মাই অলমাইটি। ওরা ভালোবাসা দিবস পালন করবে। নিঃসন্দেহে প্যারেন্টস তো রাজি হয়নি। ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট? শবে বরাতের দিন তো আসলে সবাই নামাজ পড়ে। আসলে ভালো তো আরো বেশি ভালোবেসেই নামাজ পড়া হবে নাকি? আমার কাছে আসলে মানে টু মি ইটস কল, আমি সবসময় বলি যে আমরা তো অনেক কিছু মানতে চাই পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে আই এম শোয়িং গ্র্যাটিটিউড টু মাই অলমাইটি। তো আমি যতটুকু পারবো আমি অতটুকুই আসলে করব। আর যদি এরকম ডে থাকে তাহলে তো আমি পার্সোনালি আমারটুকু জানি। আমি আর কারোটা নিয়ে আসলে আমি জাজ করারও কেউ না। সো যার যেটা করতে ভালো লাগে, যার যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, যেমন মানে অন্য ধর্মের কেউ আছে, ওদের তো আর শবে বরাত না, তো ওরা অবশ্যই ফাল্গুন পালন করবে, ওরা ভালোবাসা দিবস পালন করবে। যেহেতু আমাদের বাসায় শবে বরাতের দিন বাসার মধ্যে কাজও তো থাকে, হালুয়া রুটি বানাইতে হয়। আমার বাবা খুব পছন্দ করে। কখনো কখনো আমরা যদি তাকে হাদিস শুনাই যে এরকম কোনো প্রচলন নাই, তখন সে অনেক মন খারাপ করে। না, অভিমান না। ওই যে আমার হয়েছে কি, কোভিডের পর থেকে বেশ কিছু ছোট ছোট ঘটনা আমার ভালো লাগে। তার থেকে বড় কথা হচ্ছে এত কষ্ট করতে ভালো লাগে না। মানে 9টার সময় শুটিংয়ে যাব, তারপরে সারাদিন আসলে এত পরিশ্রম, কখনো কখনো মনে হয় যে আচ্ছা একটু রেস্ট নেই। বাট অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র মেকআপ কেন, আমার যে কোনো ক্রিয়েটিভ সাবজেক্ট, যে কোনো কিছুই আমার মনে হয় যে একটু শিখি। তো আমি কিন্তু গ্র্যাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিংয়ে, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ সাবজেক্ট। তো আমি যখন আমার বাসায় যখন আমি এই গ্র্যাজুয়েশনটা আমি যখন আমি পড়াশোনা যখন স্টার্ট করছিলাম, তো নিঃসন্দেহে প্যারেন্টস তো রাজি হয়নি। ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট? ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট? তো তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে এইটা নিয়ে আমার আসলে অনেক রকম স্বপ্ন। এখন আমি কখনো এগুলো কোনোদিন বাস্তবায়ন করতে পারবো কি না সেটা আসলে আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে। বাট আমার তো এরকম অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র শিখতে ইচ্ছা করে। আমার কখনো ইচ্ছা করে আচ্ছা মেকআপ শিখেছি, আচ্ছা একটু ফ্রি টাইমে কয়েকদিন যদি একটু ফ্রি টাইম পাই একটু কেক বানানো শিখবো। তো যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমাকে অনেক ইন্সপায়ার করে, যে কোনো ক্রিয়েটিভ মানুষ আমাকে অনেক ইন্সপায়ার করে। গান শুনে শেষ করব, গানটা শুনতে চাই। আমাকে যখন কেউ গান গাইতে বলে আমি তখন গান খুঁজে পাই না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।